আসলাম ফুটবল খেলায় হাস্যকর কিছু ফানি কর্মকাণ্ড। যারা অনেকদিন ধরে হাস্যময় হাসতে প্রস্তুত হয়ে যাও। আপনাদের কেমন লাগবে যখন আপনাদের পছন্দের প্লেয়াররা ফানি কর্মকাণ্ড ঘটাবে? তো প্রথমেই দেখুন রোনালদোর এই ভিডিও। রোনালদো হাত দিয়ে যে গোল দিবে তা হয়তো কেউ কখনো ভাবতে পারেনি। রোনালদো তার জীবনে দুটি হাত দিয়ে গোল দিতে পেরেছে। হাত দিয়ে গোল দেওয়ার পর নিচে তাকিয়ে দেখে তার জার্সি ফেটে গেছে। কেউ একজন খেলার মধ্যে তার জার্সি ছিঁড়ে ফেলেছে। এই ভিডিওটি যতবারই দেখি ততবারই হাসি। এবার দেখুন আপনার পছন্দের প্লেয়ার মেসির কাণ্ড। এখানে আসল ঘটনা হয়েছে, এই প্লেয়ারটি মেসির গায়ে হাত দিয়ে একটু ধাক্কা মারায় মেসি একবার নয়, দুবার নয়, তিনবার পিছন দিক থেকে গুতা মেরেছে গাইজ। এটা কি হলো? এরকম তো আমরা ছোটবেলায় খেলতাম। এর তো রেড কার্ড দেখানো উচিত। এটা কি হলো? এখানে তো উল্টোটা হয়ে গেল। এই প্লেয়ারটি কিস করলো আবার রেড কার্ড থেকেও বেঁচে গেল। একটি বল দুজন একসাথে উল্টো হয়ে শট মারতে চেয়েছিল কিন্তু কেউই পারলো না। এখানে দেখেন একজন প্লেয়ার অন্যজনকে কিভাবে পিছন দিক থেকে টেনে ধরেছে। তার ভাগ্য ভালো, তার প্যান্ট খুলে দেয়নি। এবার দেখেন গাইজ নেইমারের প্লান্টিক শট। নেইমার প্লান্টিক শট মেরেছে গোল পোস্টের অন্তত 10 ফিট উপর দিকে। এখানে ফুটবল খেলতে খেলতে দুই প্লেয়ার একসাথে ঝগড়া লেগে যায় আর অন্য একজন প্লেয়ার এসে রেফারির ভূমিকা পালন করতেছে। এটা কি ফুটবল খেলা নাকি রেসলিং হচ্ছে রে ভাই? বন্ধুরা এবার রোনালদোর কাহিনী দেখুন। রোনালদো বেচারা বল নিয়ে গিয়ে গোল পোস্টে শুট করতে পারে না। সেই গোল পোস্টে শুট করতে না পারার কারণে গোলকিপারকে ব্লক করে দেয় এবং তার দলের আরেকটি প্লেয়ারের কাছে বল চলে যায়, কিন্তু সেই প্লেয়ারটি রোনালদোর মতো স্টাইল নিতে যেয়ে গোলটি মিস করে ফেলে। গোল মিস করার কারণে রোনালদো পুরোপুরি ক্ষেপে যায়। রোনালদো বলতে থাকে WTF এবং সে বলে ফাঁকা পোস্টে গোল দিতে পারিস না, বিয়ের পরে কি গোল দিবি? বন্ধুরা এবার রামোসের এই কাণ্ডটি দেখে নিন। রামোস বল শুট করে আর ড্রোন ক্যামেরা এসে লাগে। আর এবার নেইমার ক্যামেরার সামনে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। নেইমার মনে হয় সেদিন খুব বেশি খুশি ছিল। বন্ধুরা এখানে নেইমার এবং আরেকটি প্লেয়ার এক্সারসাইজ করছিল এবং নেইমার তার সে বন্ধুকে বলে যে তোমার মাথার উপরে একটি পোকা এসে বসেছে এবং নেইমার অনেক কষ্ট করে সেই পোকাটিকে উড়িয়ে দেয়। বেচারা তার বন্ধুটি অনেক ভয় পেয়ে গিয়েছিল, মনে করেছিল তার মাথায় হয়তো নিউক্লিয়ার বোম এসে পড়েছে। নেইমার যে হাত দিয়েও ভালো শট করতে পারে সেটা আজকে দেখে নিলাম। এখানে 10 নম্বর প্লেয়ারটি অনেক কষ্ট করে গোল করে দেয় এবং সে আনন্দে দর্শকদের কাছ দিয়ে দৌড়াতে থাকে। দর্শকদের মাঝ থেকে একটি গ্লাস ছুঁড়ে মারা হয় এবং সে প্লেয়ারটি ক্যাচ ধরে সেখান থেকে পানি খেতে শুরু করে। বন্ধুরা এটা হয়তো নতুন ধরনের কোনো সেলিব্রেশন ছিল। তাছাড়া আমরা দেখতে পারলাম যে দর্শকদের সাথে প্লেয়ারদের কত ভালো কম্বিনেশন থাকতে পারে। বন্ধুরা একটি ম্যাচের মধ্যে ভুল করে ড্রোনের সাথে একটি কাপড় উড়তে উড়তে চলে আসে। একটি প্লেয়ার সেটিকে টানতে টানতে মাঠের বাইরে নিয়ে চলে যায় আর সেখানে 8 নম্বর জার্সি পরা একজন প্লেয়ার গিয়ে ড্রোনের উপরে রাগ দেখায়। সে গিয়ে ড্রোনকে লাথি মারতে থাকে। ফুটবলকে লাথি মারা বাদ দিয়ে সে ড্রোনকে লাথি মারতে থাকে। প্লেয়ারটি মনে হয় অনেক রেগেছিল, যার কারণে তার রাগগুলো ড্রোনের উপরে উঠে নিয়েছিল। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন। প্লেয়ারটি বল রিসিভ করতে গিয়ে রেফারিকে নিয়ে শুয়ে পড়ে। প্লেয়ারটি হয়তো মনে মনে বলছিল আমরা তো অনেক ফুটবল খেলেছি, আসো রেফারি আমাদের সাথে এবার তুমি খেলো। বেচারা রেফারির হয়তো মাজা ভেঙে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, ফুটবল ইতিহাসের এই হাস্যকর মুহূর্তগুলো দেখে আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। কারা কারা ভিডিওটি দেখে খুবই হেসেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই সব মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।